দেখো একটু খেয়াল করো সম্পূর্ণ হচ্ছে কিনা, সব দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, সব দেখা যাচ্ছে, সব কিছু। আচ্ছা, এটা আবার একটু আমাদের দেখাতে হবে। দেখো তো সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা, বড় করে সব দেখাচ্ছে বই। আচ্ছা, হ্যাঁ এই পাশ থেকে লেখা শুরু করি, কিন্তু হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে -12.5 ইউ স্কয়ার লেখা ঠিক আছে এ পর্যন্ত। আচ্ছা, এবার আমরা কি করব, এবার হচ্ছে -12.5 ইউ স্কয়ার এ পর্যন্ত কি, এটা কার মান বলো তো? এ এর মান পাইছি। এবার এই এর মান কোথায় বসাই দিব? এই মান এই সমীকরণে আমরা বসাই দিব। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো এখান থেকে? এস প্রাইম একবারে লিখলাম, তাহলে একবার লিখলে বুঝবো তো তোমরা। এস প্রাইম লিখে কি লিখবো? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a, ঠিক আছে। আচ্ছা, ভি মানে কত? 0, এ স্কয়ার মাইনাস ইউ মানে কত? ইউ মানে হচ্ছে ইউ বাই 2, তার মানে ইউ স্কয়ার বাই 4 বাই 2 গুণ এ মানে -12.5 ইউ স্কয়ার, ঠিক আছে লেখা। আচ্ছা, এবার তাহলে মাইনাস ইউ স্কয়ার বাই 4, এবার এটা ভাগ খালি গুণ হবে না, তাহলে গুণ 1 বাই কত? 2 গুণ 12.5 কত হয়? তাহলে -25 ইউ স্কয়ার। এই মাইনাস এই মাইনাস বাদ যায়, তাই না? উভয়পক্ষতে বাদ গেল, তাহলে কি হইল? আবার এ ইউ স্কয়ার আর ইউ স্কয়ার বাদ গেল, তাহলে থাকে কি 1 বাই কত? 100, তার মানে কত? 0.01 মিটার, ঠিক আছে, 0.01 মিটার। এখন দেখো তো উত্তর কত হয়েছে। হ্যাঁ ঠিক আছে, 0.01 মিটার, কিন্তু ওরা উত্তর দিচ্ছে কি, একে আমরা যদি সেন্টিমিটার করে দিলে কত হবে? কত হবে? 0.01 মিটার, একে সেন্টিমিটার করো তো 1 হবে না, কারণ কি 0.01 কে যদি 100 দ্বারা গুণ করি তাহলে 101 কে 100, তাহলে 2 অঙ্ক 1 সেন্টিমিটার হলো। কারণ মানে উত্তর রেখে দিয়েছে সেন্টিমিটারে, তাহলে আরো কত দূর যাবে ধরলাম? আরো 1 সেন্টিমিটার প্রবেশ করবে। এটা কি সবাই বুঝছো জামিল? আচ্ছা, এবার আমরা করব হচ্ছে 9 নাম্বার। এই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6, 7, 8 অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এবার হচ্ছে 9 নাম্বার যদি আমরা করি, দেখো 9.2 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্ষুদ্র বস্তুকে খাড়া উপরের দিক, হ্যাঁ এটা পারবা তোমরা নাকি? না করি একটু, সব করে দিই, সমস্যা নেই যেহেতু। ও আচ্ছা, তাহলে একটু বস্তু কত, ইউ কত? 9.2 মিটার পার সেকেন্ড, পারিস তোমরা? এত বেগে একটি খাড়া বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো, এটি কত সময় পর ভূপৃষ্ঠে আসবে, ঠিক আছে। এটা যারা ক্লাস, তুমি মানে ক্লাসটা করো না, এখানে লেখা আছে কোনো বস্তু যদি উঠতে যত সময় লাগে নামতে ঠিক একই সময় লাগে, তার মানে উপরে উঠে নামতে কত সময় লাগে? 2t সময় লাগে। সেই সূত্রটা হচ্ছে t = 2u/g। কোনো বস্তু উঠে নামতে কত সময় লাগে, সূত্রটা কি? 2u/g, ঠিক আছে। এটা তাহলে 2 গুণ 9.2 না তো 9.2 দিয়ে যাচ্ছে না এখানে, হ্যাঁ 9.2/9.8, বুঝা গেছে? উঠে কত সময় লাগে। এবার 10 নম্বরটা হুবহু একই, 10 নম্বরটা হুবহু একই। দেখো একটি বস্তুকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি আবার ভূমিতে ফিরে আসতে কত সময় লাগবে এবং বস্তুটি সর্বোচ্চ কত উপরে উঠবে, ঠিক আছে। আর ছেলেমেয়ের জন্য আমরা বলি, ক্লাসটা করি নাই, এই সর্বাধিক উচ্চতা কোনো বস্তুকে এমন একটা বেগে নিক্ষেপ করছি, সে কত উচ্চতায় উঠতে পারবে, সেটা হচ্ছে h = u² /
2g, মানে ইউ বেগে যদি কোনো বস্তু থেকে নিক্ষেপ করা হয় সে কত উচ্চতা উঠবে, ইউ স্কয়ার বাই 2g উচ্চতা উঠবে। পরের নাম্বার এটা সেম, এটা বাসায় যে আমরা করবো কালকে, মানে তোমরাই করে নিয়ে আসবে আর কি। সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় লাগবে। আর তোমার সব থেকে বেশি বেটার হয় দেখবা ওই ক্লাসটা হুবহু সম্পূর্ণ আছে, হ্যাঁ দেখবা ওই ক্লাসটা একটু দেখে নিয়ে নে। আর এটা লিখলাম, এটা কত নম্বর বলো তো, এই 10 নম্বরের, 10 নম্বরের উচ্চতা আর পরেরটা এই একই অঙ্ক, মানে কত উঠতে কত সময় লাগবে সেম 10। এবার 11 নম্বর আমরা করব। 64 মিটার উঁচু দালানের ছাদ থেকে, তাহলে এটা দালান, এই দালানের উচ্চতা কত, এই টোটাল কত 64 মিটার। 64 মিটার উঁচু দালানের ছাদ থেকে 5 কেজি ভরের একটি পাথর, তাহলে এম কত, এম হচ্ছে 5 কেজি ভরের একটি পাথর ছেড়ে দেওয়া হলে ভূমিতে পৌঁছাতে এর কত সময় লাগবে, ভূমিতে পৌঁছাতে। তার মানে প্রশ্নটা দেখো তো, খেয়াল করো তো, আমরা এইখান থেকে, হ্যাঁ এইখানে একটা বস্তু ছিল কত কেজি, 5 কেজি, কত মিটার উচ্চতা ছিল এইখান থেকে ভূমি থেকে, এইখান থেকে বস্তুটা ছেড়ে দিয়েছে, এই ভূমিতে এইখানে পৌঁছাতে তার কত সময় লাগে। ঠিক আছে, এই পৌঁছাতে কত সময় যখন লাগে ভূমিতে, একবার বলেছি কোথায় পৌঁছাতে, ভূমিতে। তো সেই ক্ষেত্রে আমরা জানি এইচ ইকুয়াল, যদি ভূমি যদি বলে যে ভূমিতে পৌঁছাতে, তখন এইচ লিখতে হয়। আর যদি বলে না ভূমিতে বলিনি, তোমাকে বলছে যে এইখান থেকে এইখানে পৌঁছাতে কত সময় লাগে, তখন কিন্তু আলাদা। যেমন এই ব্যাখ্যাটা আগে এটা বলিনি এমনভাবে, মনে করো এটা আমরা এটা আঁকি, এটা 1, এটা 2, এটা 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10। ঠিক আছে, এবার একটু খেয়াল করো তো, এইখান থেকে এইটুকু কত মিটার, 4 মিটার বলবা, কত কিভাবে বললা, আমরা বুঝতে পারিছি যে এটা 4, এটা 6 হবে, কিন্তু এর ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা হচ্ছে এই পৃথিবীতে কোনো কিছু ভূমি ছাড়া মাপা যাবে না। কি বলেছি, ভূমি ছাড়া মাপা যাবে না। যেমন এই দেখো, ভূমি ছাড়া মাপা যায় না কেমন, মনে করো এটা কত মিটার, এই যে 10 দিয়েছিলাম না, 10 মিটার, এটা 8 মিটার, এটা 6 মিটার, এটা 4 মিটার, আর এটা মনে করো 2 মিটার, আর এটাতে 0। এখন বলেছি ভূমি ছাড়া মাপা যাবে না। এখন মনে করতে নেই কীভাবে, তোমাকে বললো এইখান থেকে এটুকু কত মিটার, দেখেই বুঝতে পারতেছি, কিন্তু আসলে কিন্তু মাপেই বুঝতে হবে, দেখে তো হবে না, মাপতে হবে। আবার বলেছি কি সত্য, ভূমি ছাড়া মাপা যাবে না। তাহলে কি একমাত্র উপায় কি, ভূমি তো অবশ্য থাকা লাগবে। এই হলো ভূমি, ভূমি থেকে আমরা কি এইটুক মাপতে পারি, তাহলে ভূমি থেকে এটুক কত মিটার, 10 মিটার, সরি আমরা মাপতে এইটুক, তাহলে ভূমি থেকে এটুক কত, 8 মিটার। আবার এই ভূমি থেকে এইটুক মাপা যাবে, তাহলে এইখান থেকে যদি এইটুকু উচ্চতা বাদ দেওয়া হয়, তাহলে কোন উচ্চতা থাকে, আসলে কিন্তু এইভাবে কিন্তু করা হয়। ঠিক আছে, তার মানে আমরা ভূমি ছাড়া কখনো কিছু মাপা যাবে না, কথা বোঝা গেছে। আচ্ছা, এবার তোমাকে যদি বলা হয় এইখান থেকে এইটুকু কত, এ তো মাপাই লাগবে না, ডাইরেক্ট কারণ অলরেডি ভূমি আছে, মানে ভূমি থাকলে তো করার কিছু নেই, আর যদি ভূমি না থাকে তাহলে ভূমি থেকে মাপতে হবে সব কিছু, কথা বোঝা গেছে। আচ্ছা, ঠিক একইভাবে তার মানে আমি ওটা মুছে দিলাম, তাহলে মানে আমি বলতে চাচ্ছি এরকম, যদি মনে করো এটা টোটাল কত 64 মিটার, এম দেওয়া ছিল কত, এম ছিল হচ্ছে 5 কেজি, একটু বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ভূমিতে পৌঁছাতে তার কত সময় লাগে। দেখো তো কোথা থেকে ছেড়ে দিয়েছিল, এইখান থেকে, তাহলে আমরা বলেছি এইখান থেকে কি আমরা দূরত্ব মাপতে পারি না, অবশ্যই ভূমি লাগবে। তাহলে এইখান থেকে এর উচ্চতা কত, 64 মিটার। ঠিক আছে, তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু লিখতে হয় এইভাবে এইচ, আর এবার এইখান থেকে এটুকু উচ্চতা কত বের করতে কিভাবে, তোমার বলে এইখান থেকে এর উচ্চতা কিভাবে বের করতে হয়, তাহলে কি করবো তুমি, আগে এইখান থেকে এর উচ্চতা কত এইচ বের করতে হবে, তারপর এইখান থেকে কার উচ্চতা, এইটুকুর উচ্চতা বের করতে হবে। যেমন আবার একটু বলি, মনে করো তোমাকে বললো হলো এইটুকুর উচ্চতা কত, এইখান থেকে এর উচ্চতা কত, তুমি কি জানো, তুমি বের করো, তোমার কি বের করতে হবে আগে, যে এইখান থেকে এর উচ্চতা কত, ধরলাম আমি এইখান থেকে এর উচ্চতা হচ্ছে এইচ, আবার ভূমি লাগবে, আবার এই ভূমি থেকে এর উচ্চতা কত, ধরলাম এক্স, কত ধরলাম এক্স, তাহলে এইখান থেকে এর উচ্চতা কত, টোটাল উচ্চতা এইচ, আর এই উচ্চতা এইচ বিয়োগ করলে এইটুকু উচ্চতা পাবো,
ঠিক একইভাবে মনে করো আমার পড়তেছে কোথা থেকে, আমার বললো এইখান থেকে এই উচ্চতা একদম ভূমি চলে এসে, তার কিন্তু মিনিং কিন্তু ওরকম না। মিনিং হচ্ছে এইখান থেকে এর উচ্চতা কত 64 বা 23 মনে করো, কত 23, আর বাদ দেবো কতটা, বাদ দেবো তো এই পর্যন্তই, তাহলে কিছু মানে উচ্চতা কত 0 না, তাহলে 23 মানে 0 মানে কি হয় 23 হয়। তার মানে এইটুকু আমরা বুঝলাম যে এইখান থেকে যদি একদম ভূমি হয় তখন ডিরেক্ট কি লেখা যায় 23 লেখা যায়। তাই বলেছিলাম যদি এইখান থেকে এরকম হয় তখন কিন্তু তুমি আর 23 লিখতে পারবে না, তখন কি লিখতে হবে ওই x মানে x বা x মানে y কিছু লিখতে হবে। কিন্তু এইখান থেকে যদি এই পর্যন্ত তো সবসময় কি লেখা যায় h লেখা যায়। কেন লেখা যায় বুঝলাম তো, কারণ এইখান থেকে উচ্চতা হচ্ছে h আর এর উচ্চতা কত 0, তাহলে h থেকে 0 বিয়োগ করলে তো h হবে। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমাদের দেখতে হবে, আমি ওইখানে বলেছিলাম যে কোনো বস্তু যদি উপর থেকে পড়ে তার কি লাগে না, বেগ লাগে না। কি লাগে না, বেগ লাগে না। তোমার বলছে উচ্চতা দেওয়া আছে 64 মিটার, ভর দেওয়া আছে 5 কেজি, আর হচ্ছে ইউ তাহলে নিশ্চিত জানা আছে 0। কোনো বস্তু যদি উপর থেকে পড়ে তাহলে তার বেগ লাগে না, আদি বেগ 0। তোমাদের ওই ক্লাসটা তুমি দেখে লিখে নিয়েছিলাম এই সর্বাধিক উচ্চতায় ইউ কত 0, সর্বাধিক উচ্চতায় ভিও কিন্তু 0। ওই ক্লাসটা ভালো করে দেখে নে তুমি। তাহলে h = 64 মিটার, m = 5 কেজি, আর u = 0 মিটার পার সেকেন্ড। কত সময় লাগবে t = হট। তাহলে এখানে মেইন ফোকাস কোনটা বলতে পারবা? এখানে মেইন ফোকাস h, এই যে যেটাতে সূত্র শুরু হয়, তাহলে h এর সূত্র কি বলো? কারণ উপর নিচে যখন থাকে তাহলে অবশ্যই অভিকর্ষ ত্বরণ থাকে বলেছি। যদি এরকম অনুভূমিক বরাবর থাকে তখন জি কত বলেছিলাম 0, আর এই উপর নিচে থাকলে কি হয় সবসময় অভিকর্ষ ত্বরণ থাকে জি। যেহেতু পড়তেছে না, তাহলে প্লাস জি না মাইনাস জি, প্লাস জি। তাহলে জি কত জানি আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার তাহলে আমরা এখানে কি লিখবো, h বিয়োগ 0 লিখবো, শুধু h লিখবো, h বিয়োগ 0 লিখতে পারো, h লিখতে পারো। তাহলে h ইকুয়াল কি লিখবো, ut প্লাস হাফ gt স্কয়ার। বুঝা গেছে? এটা কোথা থেকে পড়তেছি বলো তো, উপর থেকে আমরা পড়ছি, এই জন্য প্লাস। যদি মাইনাস দিতাম তাহলে নিশ্চিত বুঝতাম যেটা উপর দিকে উঠতেছে। তাহলে ইউ তো 0 হবে সবসময়, লিখবো কি হাফ গুণ 9.8 আর হচ্ছে টি স্কয়ার, এটা হচ্ছে 64। তাহলে আমরা টি ইকুয়াল লিখবো কত 2 গুণ 64/9.8 তার রুট, এরকম হওয়ার কথা না? বুঝছো? এটাই হবে। আচ্ছা, এবার আমরা করব হচ্ছে যে 12 নম্বর। উপরের দিকে নিক্ষিপ্ত করে পারোনি, করে নাও, সমস্যা নেই, আছি। করে নাও, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। এবার 12 নম্বর আমরা যদি করি, 12 নম্বর কি, উপরের দিকে নিক্ষিপ্ত একটি বল টেলিফোন তারকে এত দূরত্বে আঘাত করে। আমি বলেছিলাম দূরত্ব এবং বেগ একই, শুধু স্কেলার একটা ভেক্টর। তাহলে দূরত্বকে যদি ভি দ্বারা প্রকাশ করা হয়, বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, শুধু দূরত্ব হলো স্কেলার আর বেগ আছে ভেক্টর, আর কোনো পার্থক্য নেই। 0.70 মিটার পার সেকেন্ড দূরত্বে আঘাত করে। ঠিক আছে, আচ্ছা। উপরের দিকে নিক্ষিপ্তটি বল টেলিফোন তারকে এত বেগে আঘাত করে। ছোড়ার স্থান থেকে তারটির উচ্চতা, কত ছিল? উচ্চতা এইচ কত ছিল? এইচ ছিল 51 মিটার, তাই না? 51 মিটার। ঠিক আছে। ও তাহলে আর বলটির আদি দূরত্ব কত? ইউ ইকুয়াল কত? হট। মানে উপরে দিকে নিক্ষিপ্ত একটি বলকে
উপরের দিকে নিক্ষিপ্ত একটি বল টেলিফোন তার, মনে করে এরকম একটা টেলিফোন তার ছিল, কথা বোঝা গেছে? এটা হচ্ছে তার, টেলিফোন তার ছিল। এবার বলেছে উপরের দিকে নিক্ষিপ্ত একটি বল টেলিফোন তারকে আঘাত করে, তার মানে কি কোন বেগে আঘাত করেছে স্যার? শেষ বেগে আঘাত করেছিল না, এই জন্য দিয়েছে ভেহিকলটা এত বেগে। কারণ এখান থেকে তো আদিবেগ ছিল কিছু, সে আদিবেগ তো আমরা জানি না, সেই আদিবেগটাই বের করতে হবে। মানে এত বেগে নিক্ষেপ করেছিল যে অত বেগে তাকে আঘাত করেছে, যায় আঘাত করার সাথে সাথে বেগ কি গেছিল? শূন্য হয়ে গেছিল। মানে ওই সময় তার বেগটা কত বের করতে হবে থেকে, এবং ছড়ার স্থান থেকে তারটির কত উচ্চতা, এইখান থেকে যে বেগে নিক্ষেপ করেছিলাম আর এত বেগে আঘাত করেছিল, এর মধ্যে ব্যবধান কত ছিল? কত মিটার উচ্চতায় আঘাত করেছিল? সে 51 মিটার। তাহলে এলো 51 মিটার উচ্চতায় আঘাত করেছিল। বলটির আদি দূরত্ব কত ছিল? তো আদি দূরত্ব কত ছিল এবার বলো, কি লিখবো? আমরা লিখবো কি এইচ ইকুয়াল কি লিখবো? এইখানে দেখো কি কি আছে, এখানে আমাদের কি কি আছে বলো? তাহলে ভি স্কয়ার ইকুয়াল কি লিখবা? ইউ স্কয়ার মাইনাস 2gh, এরকম হওয়ার কথা না? দেখো তো, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে। দেখো যে এখানে ভি আছে, ইউ আছে, আর উপর নিচে থাকলে জি তো কনফার্ম থাকবে, অনুভূমিক বরাবর থাকে না জি, কিন্তু উলম্ব বরাবর অবশ্যই থাকে, যেহেতু কোন দিকে যাচ্ছে এই জন্য মাইনাস জি হয়েছে, এই জন্য মাইনাস জির জন্য সূত্র কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। বের করতে হবে কি না? ইউ 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 বের করতে হবে না? তাহলে কি লিখবো? 2g এইচ ইকুয়াল কি লিখবা? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে আমাদের বা বের করবে কি? ইউ স্কয়ার নেবেন, তাহলে ইউ স্কয়ার ইকুয়াল লিখবো ভি স্কয়ার মাইনাস 2gh। আচ্ছা, তাহলে ভি কত? 0.70 তার স্কয়ার বিয়োগ 2 গুণ 9.8 গুণ কত? 51। হ্যাঁ, তাহলে কত হয়েছে দেখো? সবাই কি বুঝতেছো? তাই বলো। এখানে কেন? এইটা আমি এখন হুবহু এই পেশে নিয়ে আসি। ও হো হ্যাঁ, ঠিক আছে, গুড গুড, ঠিক আছে। এটা এখানে -2gh হবে, কেন বলো তো? কারণ ইউকে এই পেশে নিয়ে আসি, বুঝিনি? এখানে আমাদের একটু ভুলে গেছে না, ক্যালকুলেশন মাইনাস তো হবে এখানে, আর এইখানে হবে যে প্লাস। ঠিক আছে, দেখো তো এবার খেয়াল করো তো একটু, কারণ আমি এই 2gh এই পেশে নিয়ে আসি, তাহলে আর এই সরি -2gh অবশ্যই রাখছিলাম, আর এই পাশে নিয়েছি ইউ স্কয়ার, এই ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার দিছি। আর এবার আমরা বের করতেছি ইউ স্কয়ার, তাহলে ইউ স্কয়ার বের করতে গেলে ভি স্কয়ার থাকলো আর মাইনাস প্লাস হয়ে গেছে। এটা জিনিসটা বুঝছো সবাই? আচ্ছা, তাহলে কত হয়েছে দেখো? অতএব ইউ ইকুয়াল টু রুট ওভার কত? রুট করেছো? ইউ বের করতে হবে। কত হয়েছে? হ্যাঁ, একটু ভালো করে করো তো। তাই না? এদের আইসি কত? এদের এসে 10.02 কীভাবে? তাহলে টেলিফোন তারকে এত বেগে আঘাত করে ছোড়ার স্থান থেকে তারটির উচ্চতা হচ্ছে 51, তো এখানে 51 মিটারের বলটির আদি দূরত্ব কত ছিল? তাহলে আমরা লিখবো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2g উপরের দিকে নিক্ষিপ্ত একটি বল ঠিকই তো আছে। তাহলে কিভাবে হইল? 2gh ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস
ভি স্কয়ার, ইউ স্কয়ার ইকুয়াল কি লিখবো ভি স্কয়ার প্লাস 2gh। এটা করো তো ভালো করে দেখো তো দেখি, আমার কাছে এটা ক্যালকুলেটর দাও তো। ভি স্কয়ার মানে কত 0.7 তার স্কয়ার প্লাস 2 গুণ 9.8 গুণ 51 রুট অ্যান্সার, তাই তো 31 মানে অ্যান্সার হওয়ার কথা। একটি বলকে টেলিবন্ধকে এত দূরে আঘাত করে বলটির সরার স্থান থেকে তারটির উচ্চতা এত, বলটির আঘাত, ওইটা লিখে নাও, ওইটাই 31 পয়েন্ট যা আছে এটাই বের করে লেখো, এটাই তো হওয়ার কথা। যাই হোক 31 পয়েন্ট যাই এটাই লিখবা, তোমাদের যা আছে এটা ভুল নাই। এবার 13 নম্বর, ভুল নাই এটা সমস্যা নেই। 13 নম্বর, একটি বস্তুকে 98 এটা দেখাতে হবে তো। দেখো তো সব দেখাচ্ছে কিনা, সব দেখাচ্ছে সব শেষ পর্যন্ত, এবার দেখাচ্ছে সব যেটুকু হয় সব। আচ্ছা, এবার একটি বস্তুকে 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে, তাহলে ইউ কত 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে হলে, ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে, দেখাও যে 3 সেকেন্ড এবং 17 সেকেন্ড সময় বস্তুটির বেগদ্বয় সমান কিন্তু বিপরীতমুখী, এত বেগে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে 3 সেকেন্ড পর কি বেগ বলো তো, কি বেগ বের করতে হবে তাহলে আমাদের? প্রথম শুরু হওয়ার পরে যে কোনো সেকেন্ড সময় কি বেগ বের করা, সবসময় শেষ বেগতে বের করবো, এখানে তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। প্রথম যখন শুরু হওয়ার পরে যে কোনো সেকেন্ড 0.01 হোক আর যে কোনো সেকেন্ডের পর কি বেগ হবে, সবসময় শেষ বেগ। তাহলে কয় সেকেন্ডে শেষ বেগ বের করতে হবে, একবার 3 সেকেন্ডে শেষ বেগ বের করতে হবে, আবার 17 সেকেন্ডে শেষ বেগ বের করতে হবে। কিন্তু বলেছিলাম শেষ বেগ ভিন্ন ভিন্ন হতে পারে, একটা 3 সেকেন্ডে একটা বের করা যায়, 15 সেকেন্ডে একটা বের করা যায়, 20 সেকেন্ডে যাতে হতে পারে, কিন্তু আদি বেগ তো সবসময় স্থির, যে শুরু সেটা তার চেঞ্জ হয় না। 3 সেকেন্ড টি ইকুয়াল কত 3 সেকেন্ড, কি করবো ভি ইকুয়াল বের করবো। আর আমরা যদি উপরে উঠলে বা নিচে নামলে জি তো অবশ্যই আছে, তাহলে জি কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু বস্তুটা উপরে উঠতেছে না, তাহলে সূত্র হবে কি ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, ঠিক আছে লেখা, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, যদি উপরে ওঠে বস্তুটা। আচ্ছা, বের করবো আমরা কি বলতো বেগ, তাহলে ইউ কত দেওয়া আছে 98 বিয়োগ 9.8 গুণ কত 3, দেখো তো কত হয়, লেখো 68.6 মিটার পার সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে তার বেগ কত ছিল 68.6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার কত সেকেন্ডে বেগ, আবার 17 সেকেন্ডে বেগ। এবার আদি বেগ কি চেঞ্জ হয় কোনোদিন, তাই বলো আগে। তাহলে আদি বেগ কত 98 মিটার পার সেকেন্ড, আর টি কত এবার 17 সেকেন্ড, জি হচ্ছে আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ভেহিক্যাল হার্ট আমরা জানি কি, যেহেতু ভেহিক্যাল সূত্র কি উপরে উঠতেছিল না, খাড়া উপরের দিকে নিক্ষেপ বলেছিল না, ভেহিক্যালটা কি ইউ মাইনাস জিটি, ইউ কত 98 বিয়োগ 9.8 গুণ 17 কত গুড মাইনাস 68.6 মিটার পার সেকেন্ড। দেখো তাই বলছিল যে আমাদের এখানে বলছিল বেগদ্বয় সমান কিন্তু দিক বিপরীতমুখী, ঠিক আছে, বেগদ্বয় সমান কিন্তু দিক বিপরীতমুখী। আচ্ছা, এবার আমাদের
এটা এবার আমাদের করতে হবে যে 14 নম্বর। করো করো সবাই শেষ করে না, সমস্যা নেই, আমি আসি তো না, করো শেষ। ও আচ্ছা, 14 নম্বর যদি আমরা করি, এটি খেয়াল রাখো যে একটি বিমান বিধ্বংসী গোলা 500 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছড়া হলো। হ্যাঁ, তাহলে কত বেগে? ইউ কত? 500 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছড়া হলো। বাতাসের বাধা আমরা জানি সবসময় নিব না, আমরা বলে দিচ্ছি বাতাসের বাধাতে আগ্রাহ্য করা করে নির্ণয় করো, এই আর কিছু নেই। একটি বিমান বিধ্বংসী গোলা 500 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে কি হয়েছে? ছড়া হয়েছে। এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সবাই জানি যে কোনো বস্তু যদি ইউ আদি বেগে নিক্ষেপ করা হয় তাহলে সর্বোচ্চ কত উচ্চতা ওঠে? ইউ স্কয়ার বাই 2 উচ্চতায় ওঠে। একটু আগে দেখলাম না আমরা, সর্বাধিক এত উচ্চতায় ওঠে। তাহলে 500 স্কয়ার বাই 2 গুণ 9.8। ওই উচ্চতায় উঠতে কত সময় লাগে? তার মানে কি ওই সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগে? সর্বাধিক উচ্চতায় উঠতে তার সময় লাগে ইউ বাই জি, আর উঠে পড়তে মোট সময় লাগে কত? 2 ইউ বাই জি। উঠতে সময় লাগে ইউ বাই জি, আর নামতে সময় লাগে, উঠে পড়ে নামতে সময় লাগে 2 ইউ বাই জি। তাহলে শুধু আমরা লিখব ইউ বাই জি। বুঝছিস তো সবাই? আচ্ছা, এখানে কতই ছিল? ইউজ করব 12,755.10 মিটার, কিন্তু ওরা কিলোমিটার করে অ্যান্সার দিয়েছে। তাহলে আমরা 1000 দ্বারা ভাগ করতে হবে আবার। তাহলে 1000 দ্বারা ভাগ করলে হবে 12.755 কিলোমিটার। দেখো এরকম হওয়ার কথা, উত্তরও তাই আছে 76, ওরা একই কথা। বোঝা গেছে সবার? আচ্ছা, এবার উচ্চতা কত উঠতে কত সময় লাগে? সেম, 51.02। ঠিক আছে, 51.02 সেকেন্ড আমাদের ওই সর্বাধিক উচ্চতা উঠতে সময় লাগে। এবার 60 সেকেন্ড শেষে তার তাৎক্ষণিক বেগ, মানে বেগটা বের করতে হবে। কয় সেকেন্ড? 60 সেকেন্ড শেষে তার তাৎক্ষণিক বেগ। তাহলে বেগ ভেহিকল জানি আমরা সূত্র কি, যেহেতু উপর দিকে ছড়াইছিল তাহলে ইউ মাইনাস জিটি। এটা বুঝেছ সবাই? মানে 60 সেকেন্ড শেষে, তাহলে 60 কোনো একটা আমরা জানি শুরু পর যে কোনো সেকেন্ড মানে কি বেগ বের করতে হয়? শেষ বেগ। তাহলে শেষ বেগের সূত্র জানি ইউ, যেহেতু উপর দিকে উঠতেছে জানি কি মাইনাস জিটি। তাহলে ইউ কত ছিল? 500 বিয়োগ 9.28 গুণ 60। 60 সেকেন্ড শেষে শেষ বেগ কত? কত? মাইনাস 88 মিটার পার সেকেন্ড। এবার খেয়াল রাখো, মাইনাস 88 মিটার পার সেকেন্ড যেহেতু বলছে, মানে আমরা জানি তাহলে অবশ্যই এটা এইরকম হচ্ছে। কারণ এটা কোন সত্যে করেছিলাম বলো তো? এই সত্য কোন সত্যে করেছিলাম? উপরে। আমরা যে মাইনাস দিয়েছিলাম কোন সত্যে? উপরে সত্য। যেহেতু আইসি কি ফলাফল কিন্তু মাইনাস দিয়েছে, তাহলে বিপরীত হয়েছে, তাহলে অবশ্যই বস্তুর নিম্নমুখী হচ্ছিল। কথা বুঝিনি? কারণ আমরা জানি না কোথা থেকে, মানে ওই 60 সেকেন্ড আমরা কি জানি যে উপর দিকে উঠতেছে কি নিচের দিকে উঠতেছে, কিন্তু আমার কথা দিচ্ছিল যে উপর দিকে উঠতেছিল, আমরা ধরে নিলাম বস্তুটা উপরের দিকে উঠতেছিল, কিন্তু ক্যালকুলেশন করে দেখলাম -1 বেরিয়েছিল, অবশ্যই তার বিপরীত। কারণ আমরা ধরলাম মাইনাস, ধরে বললাম উপরের দিকে উঠতেছে, কিন্তু মাইনাস হয়েছে না, তো তখন কি তার উল্টো দিকে হচ্ছে, তাহলে অবশ্যই বস্তুটা নিম্নমুখী। ঠিক আছে? আচ্ছা, এবার কখন এর উচ্চতা 10 কিলোমিটার হবে? কখন এর উচ্চতা 10 কিলোমিটার হবে? কখন এর উচ্চতা 10 কিলোমিটার হবে? প্রশ্নটা একটু দেখতে হবে, আমরা পারি কিনা দেখি। কখন এর উচ্চতা 10 কিলোমিটার হবে? ধরি, তাহলে ধরি কি, ধরি টি সময় পর এর, আমরা কি জানি যে কখন এর উচ্চতা 10 কিলোমিটার হবে? ধরলাম, ধরি টি সময় পর এর উচ্চতা 10 কিলোমিটার, তাই না? 10 কিলোমিটারকে মিটার করো, 10 গুণ 10⁻³ মিটার হবে। কখন এর উচ্চতা কখন এর উচ্চতা 10 কিলোমিটার হবে? ধরি টি সময় পর এর উচ্চতা কত হবে? 10 কিলোমিটার
হবে। এখন এখানে কি দেওয়া আছে, ইউ কত দেওয়া ছিল, ইউ ছিল 500 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই বস্তুটা সর্বাধিক কত উচ্চতায় উঠেছিল, বা মানে 12.76 কিলোমিটার হয়েছিল না সর্বাধিক, মানে ওই যদি 500 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করে সে সর্বাধিক কত উচ্চতা উঠেছিল, এত। কিন্তু এবার বলেছে না 10 কিলোমিটার উঠবে, তখন তার কত সময় উঠবে। আমার 12 কিলোমিটার উঠতে কত সময় লেগেছিল দেখো তো, বের করেছিলাম না কত, এত। কিন্তু তার থেকে কম অবশ্যই হবে, এটা তো বুঝলাম আমরা যে 12 আমরা আমাদের ওইটা বলি না, আমাদের বলছে যে 10 কিলোমিটার উচ্চতা উঠতে তার কত সময় লাগবে। তাহলে ইউকালটা 500 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছিল, যেহেতু উপরের দিকে উঠতেছে তাহলে অবশ্যই জি তো অবশ্যই আছে, তাহলে কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার হচ্ছে আমরা ভূমি থেকে কত মিটার উচ্চতা উঠবো, 10,000 কিলোমিটার, মানে 10 কিলোমিটার মানে 10,000 কিলোমিটার, তাহলে কত সেটা এক্স কত ধরলাম, কত দূরত্ব আমাদের 10 আর 1 2 3 মিটার উচ্চতা উঠতে টি ইকুয়াল কত সময় লাগবে। যেহেতু আমরা দেখো তো এবার খেয়াল রাখো কোথায় উঠতেছি, উপরের দিকে, তাহলে উপরের দিকে যদি উঠি, এই দেখো এটা খেয়াল রাখো আমরা এক্স কেন দিলাম, কারণ কি বলো এইখান থেকে এই উচ্চতা টোটাল উচ্চতা ধরেছি কি আমরা এইচ, কিন্তু যখন তুমি এবার বলবে 10 মিটার উঠবা তখন তারা এইচ আর ধরা যায়, হয় এইচ প্রাইম ধরতে হয় নতুবা এক্স ধরতে হয়, এই জন্য আমি কিন্তু এক্স ধরছি, কথা বোঝা গেছে। তাহলে মনে করলাম এইখান থেকে এইটুকু হচ্ছে কত এক্স, এক্সটা কত 10,000 মিটার, তাই না, ওই উঠতে আমার কত সময় লাগে। যেহেতু উপরের দিকে উঠতে তাহলে সূত্রটা এরকম হয় না কেন, এক্স ইকুয়াল ইউ টি মাইনাস হাফ জি টি স্কয়ার লেখা ঠিক আছে। দেখো তো কোনো বস্তু যদি ভূমি থেকে উপরের দিকে ওঠে তাহলে আদিবেগকে লাগে, ভূমি থেকে উপরের দিকে উঠবে, ভূমিতে যদি কোনো বস্তু থাকে আদিবেগ ছাড়া কখনো তো উঠতে পারে না, ঠিক আছে। আর যদি উচ্চতায় থাকে তখন নিম্ন ইচ্ছি মতন পড়তে পারে, মানে কোনো বস্তু যদি এখানে থাকে তাহলে তার ইউ কত থাকে, 0 থাকে। আর এইখানে যদি কোনো বস্তু ওঠে তখন ইউ কত, ইউ ইকুয়াল টু ইউ মানে সর্বোচ্চ, আবার এইখানে ভি ইকুয়াল টু ভি সর্বোচ্চ। এবং এইখানে বিবেচনাটা মনে আছে পড়ার মুহূর্তে, মানে এইখান থেকে যখন ইউ হবে উঠার মুহূর্তে বিবেচনা, আবার কোনো বস্তু যখন পড়বে পড়ার মুহূর্তে বিবেচনা, মানে পড়ে গেলে তো সবসময় জানি আমরা 0 হয়ে যায়, এই জন্য ভূমি কিন্তু সবসময় মুহূর্তে বিবেচনা হবে। এই জন্য ভূমিতে আদিবেগ কত, মানে ভূমিতে ওঠার মুহূর্তে আদিবেগ কত ইউ মানে সর্বোচ্চ, আবার পড়ার মুহূর্তে শেষ বেগ কত সর্বোচ্চ, আর সর্বাধিক উচ্চতায় আদিবেগ কত 0, আবার শেষ বেগও 0, এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে আমার যেহেতু ভূমি থেকে উপরে উঠতে তাহলে অবশ্যই বেগ লাগবে, বেগ যদি লাগে তাহলে ইউটি মাইনাস হাফ, আর উপর দিকে উঠতে তাহলে অবশ্যই মাইনাস ইউটি মাইনাস হাফ যেটা, ঠিক আছে। বের করতে হবে কার মান, টি এর মান। তাহলে আমরা এবার বের করো এক্স মানে কত 10,000, তাহলে এই আর 1 2 3 ইকুয়াল ইউ কত 500, 500 গুণ টি তো জানি না, এই যে টি মাইনাস হাফ গুণ 9.8 আর আছে টি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি আমরা করি সেভাবে কি করব, এই যে বা 1 2 3 4 ইকুয়াল 500 টি মাইনাস এটা কাটলে হয় কত, ভাগ করলে 4.9, 4.9 টি স্কয়ার, বুঝতে পারতেছো তো। আচ্ছা, এবার আমরা কিভাবে করব দেখো, এবার আমরা করব বা 4.9 এ পাশে নিয়ে আসবো, 4.9 টি স্কয়ার 500 এ পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস 500 হবে, আর এখানে প্লাস 1000 10,000 ছিল ইকুয়াল কত 0। এবার দেখো এটা কিন্তু আমরা মিডল টার্ম করতে পারি না, তাহলে সেই কালকে মনে আছে এটা এ, এটা এক্স স্কয়ার, এই এমন করে এই এ এক্স স্কয়ার মাইনাস এ হলো বি এস এক্স প্লাস সি ইকুয়াল 0 বলেছিলাম, এখানে প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে, মনে আছে। তখন এক্স ইকুয়াল মানে এক্স মানে টি বের করতে পারবো। এবার এই এক্স ইকুয়াল সূত্র কি এরকম হয়, যদি এক্স ইকুয়াল কি লিখবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, মনে আছে সবার। তাহলে আমরা এইখান থেকে টি লিখবো, কি লিখবো টি মানে এক্স বোঝাচ্ছে না এখানে, টি লিখবো, তো টি মানে আগে সূত্রের মাইনাস, আর বি মানে কত বলতে পারবা মাইনাস 500, তাহলে লিখবো মাইনাস এই 500 ইকুয়াল এবার প্লাস মাইনাস এই সূত্রে প্লাস মাইনাস
এবার রুট ওভার এই রুট ওভার বি স্কয়ার মানে কত -500 না, তাহলে -500 এর স্কয়ার সূত্রের -4 আর এ বলতে কত 4.9 গুণ 4.9 আর সি বলতে প্লাস 10,000 তাহলে গুণ 1 2 3 4 টোটালটা বাই 2 আর এ মানে কত 4.9। ঠিক আছে লেখা? ঠিক আছে, বুঝতে হবে, যখন বুঝে বুঝে করতে হবে কিন্তু, না কিন্তু এই গণিতের মুখস্থ করে লাভ হবে না। আমি যেন ধীরে 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 করার চেয়েছি। আচ্ছা, এটা এই পর্যন্ত লেখার পরে এদিকে খেয়াল করো, তাহলে কিভাবে ক্যালকুলেশন তুমি করো, না হলে তো আমি আসি। হ্যাঁ, বি স্কয়ার দাও। হ্যাঁ, বি স্কয়ার মাইনাস সূত্র কি 4 এ বলতে কে এ ওই যে 4.9 গুণ 4.9 আর সি বলতে কে 10,000 বাই 2a সম্পূর্ণ বাই 2a। এবার আমরা করি, যেহেতু মাইনাস আর মাইনাস কত প্লাস, এবং আমরা জানি মনে হয় গুণের সময় কিন্তু মাইনাস প্লাস দিতে হয়, আর আমরা জানি যোগের সময় কিন্তু মাইনাস মাইনাস প্লাস করতে কিন্তু চিহ্ন দিতে হয়। মনে করি এরকম যদি করি, দেখো তো -2 আর হচ্ছে -2 কত বলো তো -4 হয়। এবার যদি করি -2 গুণ -2 কত হয় বলো তো, বলতে পারবা? -4 না, জীবনও +4 হয়। গুণ আর ভাগের সময় এরকম হয়, কিন্তু যোগ আর বিয়োগের সময় চিহ্ন দিতে হয়। কথা বোঝা গেছে? এই জামিল, এটা তুমি জানো তো? ওকে ও যেমন -4 বলছে, তুমি বলো কত হবে? এই যে -2 গুণ -2 আর -2 আর -2 -4, মানে যোগ আর বিয়োগের সময় চিহ্ন, মানে বোর্ডের আগে যে চিহ্ন সেই চিহ্ন তোমাকে দিতে হবে। ঠিক আছে, কিন্তু গুণে বা ভাগের সময় ওই একই নিয়ম, প্লাসে মাইনাসে মাইনাস হবে, গুণে 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 মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, ওই সিস্টেম হয় গুণ আর ভাগের ক্ষেত্রে। কথা বোঝা গেছে? কিন্তু প্লাস আর মাইনাসের ক্ষেত্রে ওইটা আর হবে না। তাহলে এই যে গুণ সম্পর্ক না, এটা কিছু তো 1 আছে, এটা গুণের সাথে এজন্য কিন্তু প্লাস হয়ে গেল কত 500 এসে প্লাস মাইনাস এই রুট ওভার স্কয়ার করলে কত 5 5 25 আর কয়টা শূন্য 1 2 3 4 শূন্য, যেহেতু দুটো শূন্য ক্যালকুলেটর তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে এই মাইনাস আর এটা গুণ করলে কত হয় 4 গুণ 9 4.9 গুণ 10,000 196 1 2 3। এবার এটা এই 25 এর থেকে বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, করেছো? করার পরে কত হয়েছে, এবার তার রুট করো, একবার বুঝে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই 500 প্লাস মানে 200 কত হয়েছে 232.38 বাই 9.8। দেখো এর মিনিং কি, এটা 500 থেকে করে প্লাস করা লাগবে আর 500 থেকে মাইনাস করা লাগবে, কিন্তু আমার দুটোই করতে হবে। কেন বলো তো? কারণ এটা টাইম। দেখো 500 থেকে যোগ করলে কি মান কি ধনাত্মক বেরোবে? এবার যদি 500 থেকে বিয়োগ করি তাও কি ধনাত্মক বেরোবে? এজন্য মান কয়টা হবে বলো তো? 2টা হবে। কিন্তু কথা বোঝা গেছে? কিন্তু অনেক সময় দেখবা এটার থেকে যদি এই মানটা বড় হয় তাহলে কখনো কি করবা না, বিয়োগ করবা না, কারণ এর থেকে এটা বড় হলে মান বিয়োগ হবে, কিন্তু টাইম তো কখনো বিয়োগ হবে না, মাইনাস হবে না। এজন্য যেহেতু মান কি কম আছে না, তোমাকে দুটোই করা লাগবে। তাহলে কি লিখবা? এরকম লিখতে না হয়, আবার লিখতে অথেব, এরকম লিখতেছে না, ওইভাবে লিখবে। তাহলে লিখবো এখানে একটা হয় না, দেখো যাই হোক হয় না কি যাই হোক, টিকল কি লিখবো, কি লিখবা 500 প্রথম ধনাত্মক ধরে লিখবা, এখানে লিখতে পারো ধনাত্মক লিখবা, এখানে লিখতে পারো ধনাত্মক ধরে, ধনাত্মক ধরে, ধনাত্মক ধরে কি টিকল প্লাস কত 232.38 বাই আছে 9.8। ঠিক আছে, এবার ঋণাত্মক ধরে, ঋণাত্মক ধরে, ঋণাত্মক ধরে টি কত 500 মাইনাস 232.38 বাই 9.8। তাহলে এই সেকেন্ডে আমরা 10,000, তাহলে দুটো সেকেন্ড হবে। তার মানে বুঝাচ্ছে কি বলতো, মানে এই প্রথমে এটা সেকেন্ড, এটা কত সেকেন্ড হয়েছে দেখো
77.37 সেকেন্ড। আর এটা কত হয়েছে? 27.330। তার মানে উঠে যখন উঠবে, যখন উঠতে গেছিল তখন মনে কর এটা খেয়াল রাখো একটু, এই আমার যেহেতু মোট দূরত্ব কত হয়েছে 12,000 কত বলো একটু, মানে 12,000 কিলোমিটার ধরি মনে কর, কত ছিল 12,000 কিলোমিটার, তাই তো। আর এটা মনে কর কত কিলোমিটার, 10 কিলোমিটার। খেয়াল রাখো এইখান থেকে দিছে না, তাহলে বলো তো এইখান থেকে যখন এই পর্যন্ত উঠছিল এই অবস্থা না, তাহলে বেশি সময় লাগবে না এইখান থেকে উঠতে কত, তাহলে অবশ্যই প্রথম এই 74.37 কত 37 সেকেন্ডে সে কত ভালো দেখো তো 74 হলে কিভাবে, হ্যাঁ উত্তর মিলবে কিভাবে, 74.37 আর 27, তাই তো। কিন্তু এরকম হওয়ার কথা, আগেরটা কত ছিল, সর্বাধিক উচ্চতা কত ছিল দেখো তো 12,000, হ্যাঁ সর্বাধিক উচ্চতা 12,000, ওই 12,000 উঠতে কত সময় লেগেছিল তার 51 সেকেন্ড। আর 10,000 কিলোমিটার উঠতে কত সময় লেগেছে, কিভাবে সম্ভব, এটা 27 হতে পারে, হ্যাঁ ঠিক আছে। তারপরেও কি কত হয়েছে 27, ঠিক আছে 27। এই তাহলে প্রথম 10 কিলোমিটারতে কত সময় লাগে তাহলে দেখো তো, 27.3 সেকেন্ড 30 সেকেন্ড লাগবে। আবার দেখো সে থামে যায়নি, আরও গেছিল না, এ পর্যন্ত উঠছিল 12, ওটা আবার নেমেছে তখন, হ্যাঁ বুঝেছো, মানে 2 সেকেন্ড হয়েছে না, বলেছি এই 10 কিলোমিটার উচ্চতায় উঠতে তার কত সময় লাগে, তাহলে 10 কিলোমিটার উচ্চতা কত সময় লাগিয়েছে তার, তাহলে এটা হয়েছিল আবার 8 সেকেন্ড হয়েছে, তাহলে ওর বুঝতে পারো কি ওই বস্তুটা থামেনি, আরও উঠেছিল না, আরও কতগুলো এই সর্বাধিক উচ্চতা উঠেছিল, উঠে আবার নেমে এখানে আবার এসে না, এই উঠে আবার আসতে কত সময় লাগে বুঝুনি এখনো। কারণ আমরা একটু আগে জানি কিন্তু যে এই পর্যন্ত উঠে 51 সেকেন্ড লেগেছে, আর এই পর্যন্ত উঠলে কত ছিল 27, ওর যোগ করে দেখে সে 74 হয়েছে জন্য, বুঝা গেছে। তাহলে প্রথম 10 কিলোমিটার উঠতে প্রথম তার মোটে 27.30 সেকেন্ড লাগে, আবার ওই পর্যন্ত উঠে আবার নেমে আবার ওইখানে আসতে আবার তার ওই সেকেন্ড সময় লাগে টোটাল, বুঝেছো। তাহলে ওই 10 কিলোমিটার উচ্চতা ওই বস্তুটা দুইবার দেখা হবে, একবার এই সেকেন্ডে একবার 10 কিলোমিটার থাকবে, আবার এই সেকেন্ডে আবার 10 কিলোমিটার থাকবে, কথা বোঝা গেছে। মানে প্রথমবার উঠে এখানে থাকবে, পরে আবার ওইখান থেকে উঠে নেমে আবার এক সময়, মানে 2 সেকেন্ডে সেই একই জায়গায় থাকবে, ঠিক আছে। আচ্ছা আমাদের এই পর্যন্তই আজকে থাকবে, ইনশাল্লাহ এগুলো কিন্তু বাসার থেকে আমরা সবাই করে আনবো। আচ্ছা ভিডিওটা অফ করে দাও।